সালামু আলাইকুম স্টুডেন্টস। প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের কোনো সারণীর প্রয়োজন নাই। যে সারণীটা প্রশ্নে আছে এই সারণীটা আমরা তুলে দিতে পারি, অথবা যদি আমরা না তুলি তাও কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমাকে দেখতে হবে আমার কোশ্চেনে প্রচুরক সবচেয়ে বেশি গণসংখ্যা কোন শ্রেণীতে আছে। এখন এরকম কোশ্চেন খুব কম হয় যে প্রচুরক শ্রেণী অনেকগুলো। দেখো আমার এখানে প্রচুরক হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে 5। এইটাও প্রচুরক শ্রেণী, এটাও প্রচুরক শ্রেণী, এটাও প্রচুরক শ্রেণী। তোমাদের বেশিরভাগ কোশ্চেনে প্রচুরক শ্রেণী কয়টা থাকবে? একটা থাকবে। মানে যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি, যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি। আমার এখানে প্রচুরক শ্রেণী আছে কয়টা? 3টা। ওকে, সো এরকম কোশ্চেন খুবই কম হয়। তো তোমার এখানে প্রচুরক শ্রেণী সবচেয়ে বেশি শ্রেণীওয়ালা আর গণসংখ্যাওয়ালা প্রচুরক শ্রেণী কয়টা থাকবে? একটা থাকবে। আমার এখানে 3টা আছে। যদি কখনো এরকম 3টা বা 2টা পাও, তাহলে তোমাকে একটা একই সূত্র 3বার অ্যাপ্লাই করতে হবে। কয়বার অ্যাপ্লাই করতে হবে? 3বার অ্যাপ্লাই করতে হবে। সো কিভাবে করবা? ফার্স্টে এই যে প্রথমটা সূত্র আমি অ্যাপ্লাই করবো একবার, এখানে একবার, দুইবার, এখানে একবার, 3বার। সো প্রথম ক্ষেত্রে প্রচুরক শ্রেণী কোনটা? 54 থেকে 58 প্রচুরক। ওকে ওকে, প্রচুরক নির্ণয় করবো আমরা। 54 থেকে 58 শ্রেণীর প্রচুরক নির্ণয় করবো। সো আমাদের প্রচুরক নির্ণয়ের সূত্রটা কি? প্রচুরক ইজ ইকুয়াল টু, খুবই সহজ, এল প্লাস f1 প্লাস f2 ইন্টু h। ওকে, এল প্লাস f1 ডিভাইড f1 প্লাস f2 ইন্টু h। সো এখানে আমাকে বুঝতে হবে f1 কি, f2 কি, l কি, h কি। সো আমি এই পাশে লিখি, তো ভালো হয়ে যাবে লিখলে। ওকে, সো এল মধ্যক শ্রেণীতে এল কি ছিল? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এখন প্রচুরক শ্রেণীতে এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা আমার এখানে কত? 54। f1 f1 হচ্ছে প্রচুরক শ্রেণীর, মানে এই যে 5-এর সাথে আগের শ্রেণীর বিয়োগফল। 5 থেকে 3 গেলে কত? 5 মাইনাস 3, 5 থেকে 3 গেলে কত? 2। f2 f2 কি? প্রচুরক শ্রেণী এবং এর পরের শ্রেণীর বিয়োগফল। 5 থেকে 5 গেলে কত? 0। আর h মানে আমরা আগেও জানি শ্রেণী ব্যাপ্তি কত ছিল আমাদের? 5। আমরা তার সূত্রে মান বসাবো। l কত? 54। l কত? 54 প্লাস f1 কত? 2 ডিভাইড 2 প্লাস 0 ইন্টু 5। আমরা ভাগের কাজটাকে করে ফেলবো। 54 প্লাস 2 আর 0 যোগ করলে 2, 2 ভাগ 2 ইন্টু কত? 5 ইকুয়াল টু 54 প্লাস 2 2 কাটাকাটি করলে 1, 5 একে 5, 54 আর 5 যোগ করলে 59। এই হচ্ছে আনসার। কোনটার জন্য? প্রথমটার ক্ষেত্রে। এই যে প্রথমটার ক্ষেত্রে। সো আমরা দ্বিতীয়টাও করি, দ্বিতীয়টার প্রচুরক বের করি। দ্বিতীয়টা কোন শ্রেণী? 59 থেকে 63, 59 থেকে 63 শ্রেণীর প্রচুরক। তো আমরা আবার প্রচুরকের সূত্র লিখি। প্রচুরকের সূত্র কি? L প্লাস f1 ডিভাইড f1 প্লাস f2 ইন্টু h। এখানে L মানে কত? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 59। এরপর f1 f2 h, h মানে কত? আমাদের শ্রেণী ব্যক্তি কত? 5। আচ্ছা, এই শ্রেণী আর আগের শ্রেণীর বিয়োগফল কত? 0। আবার এই শ্রেণী আর পরের শ্রেণীর বিয়োগফল কত? 0। তাহলে f1 ও 0, f2 ও 0। সো l কত? 59 প্লাস 0 ডিভাইড 0 প্লাস 0 ইনটু h, h কত? 5। তাহলে 0 কে 0 দিয়ে ভাগ করলে কত? 0 হয়। 0 কে 5 দিয়ে গুণ করলে 5 শূন্য 0। তাহলে মধ্যক আমার কত? সরি, প্রচুরক আমার কত? 59। একই রকম আমরা 3 নাম্বারটা করি।
3 নাম্বারটা করি, 3 নাম্বারটা করি। 3 নাম্বারটা কত শ্রেণী কত? 64 থেকে 68, 64 থেকে 68 এর প্রচুরক শ্রেণীর প্রচুরক। তাহলে প্রচুরকের সূত্র আমি বসাই। প্রচুরক সমান সমান L প্লাস F1 ডিভাইড F1 প্লাস F2 ইন্টু H ইজ ইকুয়াল টু, এটার নিম্ন সীমা কত? 64। এই পাশে লিখি L ইজ ইকুয়াল টু F1 ইজ ইকুয়াল টু F2 ইজ ইকুয়াল টু H ইজ ইকুয়াল টু, H কত 5, L কত 64, F1 কত? F1 কত? প্রচুরক শ্রেণী এবং আগের শ্রেণীর পার্থক্য 0, প্রচুরক শ্রেণী এবং পরের শ্রেণীর পার্থক্য 5 থেকে 4 গেলে 1। তাহলে 0 ডিভাইড 0 প্লাস 1 ইন্টু H ইজ ইকুয়াল টু 64 প্লাস 0, উপরে যদি 0 থাকে পুরোর কোন মান কত হবে? 0 হবে। H মানে 5 আর 0 0 ইজ ইকুয়াল টু কত? 64 বের হয়ে গেছে। এভাবে আমরা খুব সহজে প্রচুরক নির্ণয় করতে পারবো, কিন্তু আমাদের একটা দুইটা তিনটা কাজ করা লাগছে। কিন্তু তোমাদের আবারও বলি, এরকম এতগুলো প্রচুরক থাকবে না, প্রশ্নে বেশি হলে একটা শ্রেণীতে প্রচুরক থাকবে, তোমরা ওই শ্রেণী ধরে অঙ্কটা করবা, একবার করলেই